সকাল সকাল বেগুন পোড়া দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং। আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে। চায়ের আড্ডার পরে হ্যাঁ 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 চায়ের আড্ডা দেখার জন্য আমার ব্লগ চ্যানেলে চলে যাও সবাই। ওটা গতকালকেও তাই হয়েছে, চায়ের আড্ডার পরে আমি ব্লগ শুরু করেছি, আজকেও চায়ের আড্ডার পরে ব্লগটা শুরু হলো। দেখো কি সুন্দর লাগছে, বেগুন পোড়ার গন্ধটা বেশ ভালো লাগে। কিন্তু এই সোমনাথ আর মেয়ে এত ভালোবাসে, আমি আবার ওর মানে আমি ভালোবাসি কিন্তু ওদের মা বাবা মেয়ের মতো পাগল না আমি। কেন ও করতে করতে হয়ে গেছে। খুব ভালো লাগে। আমি বাড়ি গিয়ে একবার আলু পোড়া ট্রাই করব, শুনেছি এভাবে নাকি আলু পোড়াও করা যায়। হ্যাঁ দেখাই কি কি রান্না করেছো। কাকিমা ডাকছে। ওরে বাবা, এইটা তো বিশাল টেস্ট হয়। এইটা আমি প্রথম খেয়েছি হচ্ছে ইয়েদের বাড়িতে, বড় বৌদির হাতে, আকাশদের বাড়িতে বড় বৌদির হাতে প্রথম খেয়েছি এটা। এটা শাকের ঝোল। তারপর থেকে এত চেষ্টা করেছি, ওই হাতের টেস্ট আর আসেনি। লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। তাহলে এইটা কি? ও আচ্ছা আচ্ছা, এটা বড়ি। হ্যাঁ, আর এটা করেছি এই যে টমেটো দিয়ে টক করেছি, টমেটো দিয়ে মাছ দিয়েছি, ছোট মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুনো মাছের টক। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ ব্যাপার স্যাপার। আর ওখানে হচ্ছে বেগুন পোড়া আর চারাপোনার ঝোল আর খয়রা মাছ ভেজে দেব। ওরে বাবা, মাছের ঝোল হচ্ছে। রোজ এত ভালো মন্দ খাওয়ালে। এই যে খয়রা মাছ, চাপিলা মাছ বলি আমরা, হ্যাঁ, খয়রা মাছ, এগুলো হলো ভাজা হবে। খাও তো? আমি সব খাই, সর্বভোগ প্রাণী। এটা হচ্ছে পোনা মাছের ঝোল। হ্যাঁ, এই যে পোনা মাছের ঝোল হচ্ছে। বাবা আজকে সব আজকে একটু পাতলা তোকে পাতলা হচ্ছে। প্রত্যেকদিনই ভালো ভালো রান্না করো। হ্যাঁ, একদিন তো এমন কিছু রান্না করতে পারো যেটা বলতে পারি যে না এটা তো অত ভালো লাগে না। প্রত্যেকটা যা যা রান্না হয়েছে। ঠিক আছে, এবার খেতে বসে যাও। হ্যাঁ মা খাও। আজকে তো মাংস না কথা ছিল। আমি কালকে না করেছি দাদাকে, মাংস এনো না দাদা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে গো না করে। কারণ আমি কালকে রাতে বারবার দাদাকে বললাম মাংস এনো না, মাংস এনো না। আমি পাগল হয়ে যাবো, মাংস মাংস খাবো না, ইচ্ছে করছে না। একদম জমে যাবে। চলো বন্ধুরা, এই আসলাম তোমাদের সামনে। এখন টাইম কটা জানো? মশলার কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর 12:24 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। চায়ের আড্ডা ফাড্ডা সব বৌদির চ্যানেলে তোমরা দেখে নিও। এখন চলো, আমরা সবাই অনেক রাত্রে ঘুম থেকে, মানে অনেক রাত্রে ঘুমিয়েছি। তারপরে 3টের সময় আবার উঠে, তখন প্রায় 1 ঘন্টা জাগা ছিলাম। 1:30-2টোর সময় উঠে, 1:30-2টোর সময় আমরা সবাই যার যার ঘরে শুতে গেছি। তারপরে বৌদিরা আবার 3টে 3:30-র সময় উঠেও আমাদের ঘরে আওয়াজ পেয়েছে, গান চলছিল। ওর জন্য আজকে আমাদের সবকিছু লেট হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমাদের সব লেট হয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। ঠিক আছে, এখন চলো এই সোমনাথ আর মেয়ে দুজনা ঘুরতে বেরোবে। তো ওরা ঘুরে টুরে আসুক। হ্যাঁ, সোমনাথকে ভাত দিয়ে দেবো, খেয়েই বেরোবে। মা সকালবেলা চকোস খেয়েছে, চকোস খেয়ে একটুখানি চকোস আবার এখানে নষ্ট করেছে। এইটুকু নষ্ট আমি করতে দেব না, একটু পরে খাইয়ে দেব। হ্যাঁ, 10 মিনিট পরে আবার খাবে। আর সোমনাথ এখন ভাত খাবে, ভাত খেয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে সেগুলো সব ওই সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও করবা ওখানে গিয়ে, মেয়েকে নিয়ে ঘুরছো, এ আবার কি করবে না? তাহলে আমার ফোনটা নিয়ে যেও, আমার জন্য ভিডিও শুট করে নিয়ে এসো, যদি তোমার চ্যানেলে না দাও তাহলে। সুন্দর রান্না করে কি করে? সেটাই হলো কথা। দিদিমা তুমি বলো, এটা এই শাকটা। ও কাকিমা ডাকছে, এই যে না তুমি বলো এই শাকের ঝোলটা পুরো মানে কি টেস্ট হয়েছে। আর সেম টেস্ট খেয়েছো না তুমি বড় বৌদির হাতে? লাউ দিয়ে বড়ি দিয়ে ওটাও প্রত্যেকটা রান্না। বেগুন পোড়াটা দেখো। স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। কোথায় যাবা ঘুরতে? রাজবাড়ি। কার সাথে? বাবার। ওরে বাবারে, যাও ঘুরে আসো। আমি হব রাজা। তাই?
তুমি রাজা হবা না, তুমি রানী হবা। এখন রাজকন্যা আছো, এরপরে রাজরানী হবা। তো চলো, আর আমি এখন পাগলির মতো আমি এখন স্নান করব, স্নান করে ভাত খাবো, তারপরে রেডি হব, যাবো হচ্ছে রিলস করতে কোনো একটা জায়গায় ঘুরতে। রাজবাড়িতে যাব না, কারণ আমি আগের বার রাজবাড়ি ঘুরে এসেছি, আর একই জায়গায় দুবার ঘুরতে আমার তো ভালো লাগে না। চলো, স্নান হয়ে গেছে, আর এই যে আজকে প্রচুর কাছাকাছি করেছি, পুরো প্যান্ডেল করে দিয়েছি ব্যালকনিটা, আজকে অনেক কেচেছি, কেচে মেলেই দিলাম, কারণ নালে প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এখানে আসলে এত গরম বুঝতে পারিনি, আমি বেশিরভাগই না শীতের পোশাক নিয়ে চলে এসেছি, মোটা মোটা সব শীতের পোশাক নিয়ে এসেছি বেশিরভাগই, তার জন্য। আর এই যে এখনো বেরোয়নি, আমার স্নান টান করে আমি চলে আসলাম, এখনো বেরোয়নি। আমি সানগ্লাস পরেছি। সানগ্লাস পরেছো? মনে হচ্ছে আমি কিছু দেখতে পাই না। এটা রোদে পড়বা, বাইরে গিয়ে পড়লে আরাম পাবা চোখে, বাইরে প্রচুর রোদ, প্রচুর গরম, বুঝলে? চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে রেডি হবো, ততক্ষণ ওরা ঘুরে আসুক। সাবধানে যাবা, টাটা। ডালের বড়ি খাবে না? খাবে একটা দাও, একটা দাও, আর দাও। ব্যাস ব্যাস ব্যাস, চলো এখন এখানে খাওয়া দাওয়া হবে। আমি আর বৌদি বাকি আছি, তাই তো? হ্যাঁ, দাদার জন্য তোলা আছে সব, হুম, ওকে খাবে এসে, আমরা খেলাম। এই আর দিও না, দিও না বেগুন পোড়া, দিও না, ভালো খাও না। অত ওদের মতো অত ভালো খাই না। এই হচ্ছে বাটা মাছের ঝোল, শাকটা দিয়ে খেয়ে শেষ করলাম লাস্টে। মুখটা এত সুন্দর টেস্টি হয়ে রয়েছে, শাকটা ব্যাপক হয়েছিল, ব্যাপক। সব থেকে শাকটা ভালো খেলাম। শাক খেতে ভালো। শাকটার মধ্যে কিচ্ছু নেই যা বুঝলাম, শুধু নুন দিয়ে আর লঙ্কা দিয়ে মনে হয় ঝোল করা। আদা নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, ফোড়ন নেই, জিরে গুঁড়ো নেই, কিচ্ছু নেই, শুধু নুন দিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ। অসাধারণ হয়েছে, অসাধারণ। আজকে রেডি হওয়ার পর কথা বলার টাইম নেই। আমার ড্রেস এরকমই, গাউন। এই ফ্রেমটাই বেশি ভালো লাগে, আমারও একটা সেম ফ্রেমেরই আছে। গান করো দাদা, আজকে কি গানে রিলস করতে যাচ্ছি? एक से लेकर 10 तक नंबर 1 है तू गुलाबी। তারপরে आई लव यू बता मुझको। এটা আমরা বলবো, তোমরা বলবে ডু ইউ লাভ। ঠিক। তো চলো আজকে আমরা একটা পার্কে যাচ্ছি, পার্কে গিয়ে তারপরে আসছি। অফ করলাম এখন। এই পার্কটাই আমরা আগেও এসেছিলাম মিট আপ করতে, কোচবিহারে এসে যখন মিট আপ রেখেছিলাম আগের বার, তখন আমরা এই পার্কটায় মিট আপ রেখেছিলাম। এই পার্কটার নাম কি দাদা? নাম কি পার্কটা? এনএন পার্ক, নরনারায়ণ পার্ক। হ্যাঁ, এনএন পার্ক। এই নামটাই দিয়েছিলাম কমিটি পোস্টে, এখনো বোধহয় জল জল করছে। চলো দেখি, ফাঁকা জায়গা লাগবে তো। হ্যাঁ, এত ভিড় ছিল না, আমরা যখন এসেছিলাম এত ভিড় ছিল না, ফাঁকা জায়গা লাগবে। শর্ট ভিডিও করার জন্য ভালোই জায়গা। হ্যাঁ, শর্ট ভিডিওর জন্য পারফেক্ট জায়গা। আমি আজকে সোয়েটার নিয়ে এসেছি, আর ভুল করিনি গো, কালকে যা কষ্ট পেয়েছি শীতে সন্ধ্যাবেলা। আর এই ড্রেসটা আমার নতুন, ঘের, এটা আমার একটা নতুন ড্রেস। কালকেরটা সবাই জিজ্ঞেস করেছো, লিংক চেয়েছো, ফ্লিপকার্টে থেকে নিয়েছি আগেরটা। ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে, ঠিক আছে? আর এইটা ফ্লিপকার্ট না, এটা হচ্ছে হাট থেকে কেনা, হাট। 500 টাকা দাম এটা, আজকেরটা 500 টাকা দাম, হাট থেকে কেনা। কেউ বিশ্বাস করছে না 500 টাকায় এটা পেয়েছি। ঠিক আছে চলো। এখানে প্র্যাকটিস চলছে এখন ছেলেগুলো। বন্ধুরা, আমাদের রিলস কমপ্লিট। এখন আমরা দেখি বাইরে কিছু খাবো, তারপরে বাড়ি যাব, ঠিক আছে? একটু বাদে পোস্ট হবে, জানি না কেমন হবে, যাই হোক তোমরা পেয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর। বাড়ি যাওয়ার আগে এখানে আরেকদিন আসবো,
এক জায়গায় দুবার না, কিন্তু সেই ব্যাপারটা না, অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে আসবো। এখানে কিছু কিছু জিনিস দেখলাম যেটা আমার মেয়ে খুব খুশি হবে, তার জন্য যাওয়ার আগে একদিন মেয়েকে নিয়ে এসে এখানে ঘুরে যাব। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আজকের ভিডিওতে দেখাবো না, যেদিনকে মেয়েকে নিয়ে আসবো সেদিনকে দেখাবো। আমরা এখন সাগর দিঘির পাড়ে মাটির ভাড়ে চা খাবো। এই দেখো চা হচ্ছে, ঠিক আছে চলো। এই হচ্ছে সোমনাথের ধোসা, আমি একটু টেস্ট করবো। কেউ খাচ্ছে না, কেউ খাচ্ছে না, মনে দুঃখ। আমাদের সবার ফাঁকা, আমরা কিছু খাবো না, আমাদের আসলে খিদে পাইনি। সোমনাথ আজকে হ্যাঁ সোমনাথের অনেক আগে খেয়েছে আজকে ভাত, আমরা অনেক পরে খেয়েছি। এখানে এইটা এক্সট্রা পেয়েছো, আমাদের ওখানে দেয় না। বাড়িতে এসে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে দুধ খাওয়ালাম। এখন মানে তাড়াতাড়ি শেষ কর, ওটা চকসটা পড়ে রয়েছে, তারপরে ওকে একটু সাজিয়ে দেবো চুল টুল বেঁধে, ঠিক আছে। আর এদিকে বৌদি এখন চা করছে। দেখো আমরা দুজনেই পিঙ্কি পিঙ্কি ম্যাচিং হয়ে গেছে। পিঙ্কি পিঙ্কি, এদিকে অন্ধকার এইদিকে আলো, পুরো দুজনেই ম্যাচিং হয়ে গেছে। একজন কমেন্ট করেছিল যে পিঙ্ক কালারের নাইটিটা বৌদিকে দিতে পারতে, সবুজ তো তুমি নিতে পারতে। দেখো আমাকে বোন দুটো নাইটেই দেখিয়েছিল, আমি গ্রিনটা পছন্দ করেছি কারণ পিঙ্কটা অলরেডি আমার আছে, পুরো সেম একই রকম লাগছে। এটা একটু ডিপ, এটা একটু হালকা, একই রকম লাগছে। ডিপ হালকার জন্য না, পরলে মনে হচ্ছে কি আমি একটা নাইটেই পরেছি, তাই না, সোয়েটারের নিচে কালার একই হয়ে যেত। তার জন্য গ্রিনটা আমার নেই, গ্রিন কালারটা, তার জন্য বলেছিলাম এই পালিশটা পরেছিলাম, এই কালারটা কাপ দেখাচ্ছে কালার। আমি এটা পরেছিলাম পার্পল ম্যাচ করে। চলো হ্যাঁ, আমার শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট আমার পেছনে কেমন লাগছে কি জানি। দেখো এটা দিয়ে বাবা তুমি তো ম্যাচিং করে নাইটির সাথে ম্যাচিং। আমি এই যে বললাম কি ব্যাপার, এটা মেয়ের জন্য নিয়ে এসেছি, দেখি আমার ম্যাচ হয়ে যাচ্ছে নাইটির সাথে, আমি পরে নিয়েছি। একটু দিয়ে দিই, এই পেছনটা দেখাও তো বৌদি, বুঝতে পারছি না কেমন আছে, আমি পরে এডিট করার সময় দেখতে পাবো। এদিকে দাঁড়াবো, ওদিন নেকলেসগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ এইদিকে, হ্যাঁ খুব সুন্দর লাগছে পেছন, পুরো তোমার নাইটির জন্যই মনে হয় বানিয়েছে এটা। পক্ষ মনে হচ্ছে দোকানদারা ভেবেছিল যে এটা নাইটির জন্যই বানায়। দুটোই ঝুলছে, হ্যাঁ দুটোই ঝুলছে, খুব সুন্দর হয়েছে। একটু বাঁকা হয়ে গেছে কিন্তু ভালো লাগছে। তাও ছবিটা খুব সুন্দর হয়েছে আজকে, সুন্দর হয়েছে। খুব সুন্দর ছবি। কালকের রিলসটা ভিউ রিলসের থেকে ভালো হয়েছে। ইস কালকেরটা বেশি সুন্দর হয়েছে, গানটা খুব ভালো ছিল। এই মা না কালকেরটাও ভালো হয়েছিল, আজকেরটা আরো ভালো হয়েছে। দাও দেখবে, চেক করে দেখো মিলেছে কিনা। দেখবো মানে বসে আজকে রাজবাড়ি থেকে এটা নিয়ে এসছে মেয়ে, এই পাতাটায় লেখা হয় সোমনাথ বললো, তো মেয়ে এখন বসে বসে লিখছে। এই দেখো সোনা মাকে সাজিয়ে দিয়েছি, দেখে দাও মুখটা, দেখিয়ে দাও। উলি বাবালি। আর আমরা এখন সবাই চা খাবো। আমাদের আজকে চা খাওয়ার, এই দেখো আমাদের চা খাওয়ার পার্টি, দেখেছো কত মানুষ, অনেক পার্টি, গ্রিন টি, সবাই মিলে এখানে চা খাওয়ার পার্টি হচ্ছে। সবারে করি আহ্বান, সবার জন্য নিমন্ত্রণ, সবাই চলে আসলে চা খাবো আমরা। গ্রিন টি, কিন্তু গ্রিন টি চিনি ছাড়া, চিনি ছাড়া, সবাইকে চিনি ছাড়াই খাওয়াবো। বিস্কিট আছে চিনি দিয়া। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে কি আছে এই কৌটায়? ওটাই ঠেকুয়া। ঠেকুয়া, হ্যাঁ ওটা ভালো টেস্টি। হ্যাঁ চিনি ছাড়ার সঙ্গে খেলেই চিনি হয়ে যাবে। ঠিক আছে চলো আমরা এখন চা খেয়ে নিই সবাই মিলে, তারপরে আবার পরে আসছি। আমরা ছাদে যাচ্ছি তিনজনা, একটু ছাদে গিয়ে লুকটা দেখে আসি, ছতলায় উঠলে পরে কেমন লাগে, ঠিক আছে। আর একদিন দিনের বেলা গিয়েও দিনের লুকটা দেখাবো। এটা হচ্ছে রাতের লুক, ওয়াও অসাধারণ। ফ্ল্যাশটা অফ করি, দাঁড়াও। কি আবার ছতলায় উঠলে এত সুন্দর লাগে। সোমনাথ আকাশের দিকে তাকাও, কি গো, কততলা আকাশে অসাধারণ অসাধারণ। রাজবাড়ি কই? আমি লাইফে ফার্স্ট টাইম ছতলায় উঠলাম, জানো তো বন্ধুরা, আগে কোনো দিনও উঠিনি ছতলায়, আমার জীবনে প্রথম ওঠা ছতলায়। তার জন্য মনে হয় আমি এতটা সুন্দর লাগছে, একটু মাথাটাও হালকা ঘোরাচ্ছে, দারুণ। চলো এবার আমি একটুখানি ফোনটা অফ করে দেখি। না
এই দেখো এখন হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ। দাদা দেশি মুরগির মাংস আনবে বলে একদম রেডি হয়ে গেছিল, দাদাকে ধরে বেঁধে আটকেছি যে একদম না, এখানে এসে মাংস খাওয়া মানে লস, এখানে এসে খেতে হবে হচ্ছে সবজি আর মাছ। হ্যাঁ, কেননা কি এরা সব মাছ আর সবজির এত সুন্দর সুন্দর রান্না জানে, এত ভালো ভালো, মানে ব্যতিক্রমী, আমাদের ওখানকার থেকে ব্যতিক্রমী। মাংস তো সব জায়গায় একইভাবে করে না, হ্যাঁ, কিন্তু এই যে মাছ বলো সবজি বলো এরা এত ব্যতিক্রমী ব্যতিক্রমী রান্না জানে যে সেগুলো না খেলে পরে মিস। তার জন্য মাংস খেয়ে সময় নষ্ট করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আজকে যেমন খেলাম দুপুরবেলা সেই মানে সবজির কি মানে কি বলবো অসাধারণ। সোমনাথ তো বলেই যাচ্ছিল যে শাকটা কি করেছে গো বর্ষা, শাকটা কি করেছে গো, অনেকবার বলেছে। বিভৎস। খাই, খাই চিংড়ি মাছ, আমার মেয়েরও ফেভারিট, আমারও ফেভারিট। এই হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে আলু কাটা হয়ে গেছে, মশলা রেডি, হাঁসের ডিমের ঝোল, ভাত। ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে ভাত হচ্ছে। এই যতবার আসি ততবার এই বৌদির স্টিলের হাঁড়িটা দেখি আর মনে মনে ভাবি বাড়ি গিয়ে কিনতে হবে, দিয়ে আর কেনা হয় না। কাশতে কাশতে আমি কথা বলবো কি বলো, এত কাশি হচ্ছে কথাই বলতে পারছি না। আবার বরফ দেখতে চাই, আমি আর কিছু বললাম না। না সত্যি নিউমোনিয়া হয়ে যাবে, যাচ্ছি না। একেবারে মানে বুকে একেবারে বরফ জমে নিউমোনিয়া মানে কি হবে তারপর ঠিক নেই। আমরা সিকিম যাওয়া ক্যান্সেল করেছি, আমরা ডুয়ার্সে যাচ্ছি কালকে, আর তারপরে কাশ্মীরে যাব সামনের বছর। হ্যাঁ, ওটা তো আমাদের অনেক দিনের ফাইনাল হয়ে রয়েছে। কাশ্মীরে যাব, এই ঠান্ডা তুমি কমিয়ে রাখো এখন থেকে। কাশ্মীরে যাওয়ার আগে যেটা ঠান্ডা লাগলে কিন্তু আবারও ক্যান্সেল হয়ে যাবে, কারণ নিউমোনিয়া হতে দেব না, তার জন্য আবারও 2025-এ আমরা কাশ্মীর যাবই, একদম প্রিপারেশন নিচ্ছি সব রকম ভাবে। বৌদিরা দমদমে আসবে, আমরা দমদম থেকে একসাথে বেরিয়ে যাবো, খুব মজা হবে। জলতা হ্যায় ইয়ে বদন, আবার হবে বলো, একদম আরো অনেক কিছু হবে। ওই যে এটা বলা যাবে না, না বলে দিই কি আছে, কত যদি কেউ করে দেয় আমরাই করবো, ওটা আমরা করবো যদি কেউ করে দেয়। ঠিক বলবো না বললে আমাদের আগে যারা যাবে তারা দেখে, হ্যাঁ এরা করে নিল তখন আমাদের কষ্ট হবে, এটা আমি কবে করবো। দারুণ দারুণ, তার জন্য আমাদের ড্রেস পত্র একেবারে রেডি। এটা 59 সেকেন্ডের রিলসের জন্য আমরা পাগলের মতো প্রস্তুতি নিয়ে যাচ্ছি, জানো কবে করবো। যাই হোক, তো চলো দেখি কালকে ডুয়ার্স ফুয়ার্স কেমন জায়গা। তোমরা তো প্রচুর কমেন্ট করেছো যে ডুয়ার্সের মতো সুন্দর জায়গা হয় না, হ্যাঁ কোনোদিন যাওনি তাই বলছো, হ্যাঁ না তেনা। পাহাড়ের পাদদেশ, দেখা যাক, পাহাড় যেখান থেকে শুরু হবে আবার যেখানে শেষ। ইউটিউবে যে কটা ভিডিও দেখেছি খুব যে ভালো লেগেছে তা না, কিন্তু তোমরা সবাই বলছো ভালো, প্লাস বৌদি বলছে ভালো। সবকিছুর একটা আলাদা আলাদা সৌন্দর্য, নদীর দেখো আলাদা, সমুদ্রের আবার আলাদা, হ্যাঁ সেটা, পাহাড়ের আলাদা, আর পাহাড়ের কাছে সমুদ্র কিচ্ছু না বাচ্চা। আর মানে পাহাড় শুরু হচ্ছে সেই জায়গাটাও তো দেখা দরকার, সবকিছুই দেখা দরকার, সেটাও দেখো। সেটাই, তাই না? যাই গিয়ে দেখে আসি নতুন জায়গা, মানে নতুন নতুন জায়গা ঘুরতে বেশ ভালোই লাগে, একই জায়গায় তবে 10 বার করে যাওয়ার থেকে নতুন নতুন জায়গা। আর সোমনাথ ভাইয়ের তো ফরেস্টে মনেস্টে যাওয়ার মনে ইচ্ছা। হ্যাঁ, সোমনাথ ফরেস্ট ভীষণ ভালোবাসে। ঠিক আছে, এখানে ফরেস্টও আছে অনেক, দেখি ঠিক সব আছে, জায়গায় যাবো, তাই না বলো? হ্যাঁ ঠিক আছে, চলো সঙ্গে থাকো, আসছি আবার। কথা বলতে গেলে কাশি শুরু হবে, আমি সেটা ফিল করতে পারছি না। দুপুরে খেয়েছি, রাতে এখনো খাইনি। না ওইটা ভালো লাগে, হ্যাঁ ওইটা দাও তাহলে, ওইটা অন্য হাতের জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় 1 ঘন্টারও বেশি হয়ে গেছে, এতক্ষণ। দাও দেখি ওটা, না এটা পরবো না, এই দুটোই থাক, 2 হাতে 2টো পরে নেবো। খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া গেছে অনেকক্ষণ আগে, তারপরে খাওয়া দাওয়ার পর এই 4 জনের মিলে এতক্ষণ গল্প টল্প আড্ডে আর কি করে এই কি গানের রিলস হবে কালকে তাই ঠিক করছিলাম। কালকে ডুয়ার্সে যাব, কালকে ডুয়ার্সে গিয়ে রিলস বানাবো। আর আমি কিন্তু জলে পা চুপাবো, নাহলে স্নান করব। ঠিক আছে, পা চুপাবে আমার মা জলে? স্নান করব। হ্যাঁ, লালটা বের করে রাখো, তোমার লাগবে। মামা স্নান করব তো? স্নান করবা তো? বেশি কম জল তো? কম জল, বেশি জল নেই তো? না না, তাও 1 সেট করে জামা নিয়ে গিয়ে রাখবো, যদি ভিজিয়ে ফেলে।
আর মাছ নেই তো? না না তলায় কি কোথাও নেই, তাহলে কিচ্ছু নেই তো? কিচ্ছু নেই, শুধু কম জল আছে তো? শুধু কম জল আছে। তো চলো, আর এদিকে দেখো আমরা কি করছি এখন। এই যে বৌদি কালকে আমরা যে গানটা সিলেক্ট করলাম রিলসের জন্য, সেটার সাথে আবার গাউন যাবে না, নালে আমার স্টকে আর একটা নতুন গাউন আছে, ওটাই গাউন ভাল লাগবে না। শাড়ি পরে করেছে অরিজিনালে যে করেছে, তার জন্য আমরাও শাড়ি পরেই করব। তো বৌদি রেড কুইন হবে কালকে, আর আমি কালকে ব্ল্যাক কুইন হব, ঠিক আছে। আমি 3খানা গাউন নিয়ে এসেছিলাম। দাদারা কি করবে? হ্যাঁ, দাদাকে রেড পরাবো আর সোমনাথকে ব্ল্যাক পরাবো। দাদা বলছে রেড করবে, এই না, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। রেড গোলাপি ওগুলো পড়তেই চায় কিচ্ছু করার নেই, কালকে দাদাকে রেড পড়তেই হবে, সোমনাথকে ব্ল্যাক পড়তেই হবে, কিছু করার নেই। তাহলে ভাল লাগবে খুব দেখতে, পড়তেই হবে দুজনে। এই তাহলে উল্টো করে দাও, সোমনাথকে রেড পরিয়ে দাও আর দাদাকে ব্ল্যাক পরিয়ে দাও, তাহলে হয় মানে কেমন হবে বিষয়? হবে, ভালো লাগবে। আরে দাদার আছে তো। আমি যেমন ইয়েলো, না ইয়েলো পরা যাবে না, না হয় রেড পরতে হবে, না না না, হয় রেড নয় ব্ল্যাক, আমরা রেড ব্ল্যাকের উপরেই রাখবো। লালের সাথে লালের সাথে আর কালোর সাথে কি ভালো লাগবে? সাদাও ভালো লাগবে, কিন্তু লাল সাদা না, কিন্তু ফুট তো যদি রেড ব্ল্যাকের মধ্যেই রাখা যেত কালারটা, লালের সঙ্গে সাদা ভালো লাগবে। 4 জনের কালারটা রেড ব্ল্যাকের মধ্যে রাখলে ভালো লাগছে, যেহেতু আমরা লাল কালো শাড়ি পরছি, তোমাদেরও লাল কালোর মধ্যে থাকলেই ভালো লাগতো না। আমরা বললে তো হবে না, ওনাদের কি পছন্দ। আমি ব্ল্যাক পরবো না, ভালো লাগে না। কালকের দিনটা পরো, তারপরে আর পড়তে হবে না। ব্ল্যাক আমার ওই একটা ব্ল্যাক, ব্ল্যাক পড়তে হবে কালকে, থাক না, অন্য কিছু পড়তে। তাহলে রেড পড়তে হবে, হয় রেড নয় ব্ল্যাকের বাইরে যাবে না। আর এই যে হাতে পরার জন্য এইগুলো বৌদি বের করে দিল। আমি 3টে গাউন নিয়ে এসেছিলাম, একটা সাদা, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। তো ব্ল্যাকটা আর সাদাটা তোমরা দেখে নিয়েছো, ব্লুটা বাকি আছে। ব্লুটা যেদিন পরবে সেদিন আমি হলুদ নালে পিঙ্ক পরবো, কারণ আমার ওই দুটোই দেখতে হবে একটু ঢিলা ঢিলা আছে নাকি, কারণ অন্য আছে সেগুলো সব টাইট হয়ে গেছে, মোটা হয়ে গেছি, 2 কিলো ওজন বেড়ে গেছে আমার, আরো বাড়বে মনে হচ্ছে। আমার ওজন কমেছে, এইটুকু ভাত খাই, 57 ছিল, 10-12 এখন 55 হয়েছে। ভাত খাচ্ছি কিন্তু ওজন বেড়েই যাচ্ছে, কি ব্যাপার? আরো খাওয়া কমাতে হবে, 57 ছিল 55 হয়েছে, আমাকে আরো 5 কেজি কমিয়ে 50 আসতে হবে। তুমি 50 আসলে আমার 48 আসতে হবে, আগে যেমন ছিলাম, কারণ আমি তো একটু। এই শাড়িটা সেই দার্জিলিং থেকে নিলাম না তুমি আর আমি? আমি দার্জিলিং দুটো শর্ট ভিডিও করেছি, তার জন্য আবার কালো আর পরতে ইচ্ছা করছে না। ঠিক আছে, এটা আমি পরে, কারণ তুমি তো কালো শাড়ি পরোইনি, দেখি কালো শাড়ি আমি পরি, তাহলে তোমাকে ভালো লাগবে। আমি রেডটাও করেছি ওই রাজার বাড়ি, কিন্তু ওই সময় পুরো বউ সেজেছিলাম, এবার বউ সাজবে না। হ্যাঁ, ওই গানটার সাথে বউ সাজ যাবে না তো, একটুখানি বেশ কুমারী সাজলে, কুমারী বাচ্চা কাচ্চাগুলো সব বড় হয়ে গেছে, আমরা এখন কুমারী সাজছি। কি করবো, ভিডিও তো করতেই হবে। হ্যাঁ, সবাই রিলসের কত শখ, শর্ট ভিডিও করো, আরো শর্ট, সবাই খুব পছন্দ। আর আমরা রিলস করতে প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড। বুড়ো বয়সে দেখতে পাবো, সেটাই কালকে আমি বৌদিকে বলছিলাম যে একবার ভাবো যে আজ থেকে 15 বছর পর যখন তুমি এই রিলস গুলো চালাবা, কিরকম ফিলিংসটা হবে মনের মধ্যে। তাই তো, সেটাই আমার মনে কি সবার করা উচিত, সত্যি তাই, তাদেরও করা উচিত, সবার করা উচিত। বুড়ো হয়ে গেলে দেখতে পাবেন, হ্যাঁ, তখন একটা অন্যরকম ফিলিংস লাগবে। চেষ্টা করেনি প্লিজ একবার হলেও চেষ্টা করুন, বরদেরকে রাজি করাও, বরদেরকে রাজি করাও সবাই, আগে নিজেরা করুন, বড়রা একাই চলে আসবে। আমার বর তো সেটাই তো না, আমি করি, তারপর দেখলি হ্যাঁ আমার বউকে তো সবাই চিনে যাবে, আমাকে কেউ চিনবে না। আকাশে বলছে চলো আমরাও, তাহলে আমরা কেন বাকি থাকবো, আমরাও করবো। নাহলে আগে আমি প্রায় প্রত্যেক দিন 10টা করে ছাদে গিয়ে শর্ট ভিডিও করতাম, তারপর দেখছি না তো সবাই বউকে চিনে যাচ্ছে, আমাকে তো কেউ চিনবে না, ঠিক করা শুরু করে দিয়েছে। এখন তো একেবারে দারুণ দারুণ পপুলার হয়ে গেছে আমার থেকে বেশি, সামনে বলা যাবে না, আবার আপে উঠে যাবে, নাই করে তাই বললাম। তো চলো এগুলো আমরা এখন গুছিয়ে রাখি। বৌদিও চুড়ি বের করে নিয়েছে, এই দেখো লাল চুড়ি হলে তোমাকে অনেক লাল কান, এবার কানের বের করতে হবে, লাল আর কালো। কালো কিন্তু কালকে দেখলাম, বললে স্টকে অনেকগুলো আছে। হ্যাঁ, ওগুলো বের করো, কালকেই পরে নেবো, বের করতে হবে না। লাল কালো কানের বের করতে কোথায় আছে এখানে, যেটা ইচ্ছা তুমি পরে নিতে পারবে।
তো কালকে আবার একটা আসছে ধামাকা, ধামাকা আসছে কালকে একটা দারুণ দারুণ। কোথায় যাব জানি না কেমন লাগবে, কোথায় যাব বলবো না। আমরা কেমন করতে পারবো সেটাই হলো। সেটাই, দেখা যাক কেমন করতে পারি। চলো তাহলে আজকের মতো ব্লগটা শেষ করে দাও তো বৌদি। তাহলে আর কি বলবো, অনেক রাত হয়ে গেছে। কালকের ওই গানের ওটার জন্য রাত্রেবেলা অনেক কিছু করতে হবে, ভাবতে হবে। হ্যাঁ, ঘুম হবে না সিন গুলো বেশি ভাবতে রাতে। ভাবতে, হ্যাঁ। পোস্ট গুলো ভাবতে ভাবতে ঘুমাতে হবে রাত্রিবেলা। ঠিক আছে, তাহলে আর কি বলবো বলো। হ্যাঁ সবাই দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, একদম। আর ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখাবি নেক্সট ব্লগে। টাটা, বাই, টাটা টাটা টাটা, গুড নাইট।